মধ্য কলকাতার ব্যস্ততম এলাকা, বই খাতা কাগজ কলমের বড়সড় এবং উল্লেখযোগ্য মার্কেট, যাকে আমরা সাধারণত কলেজ স্ট্রিট বইপাড়া বলে থাকি। সেই কলেজ স্ট্রিট বইপাড়ার পাশেই রয়েছে বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট। আর সেই বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিটের একধারে রয়েছে একটি প্রাচীন শিব মন্দির। মন্দিরটি প্রায় 220 বছরের প্রাচীন। দেখাবো আপনাদের সেই মন্দিরের ছবি। এই যে দেখছেন পর্দায় আপনারা সেই প্রাচীন শিব মন্দিরের ছবি। মন্দিরটি আটচালা শৈলীতে নির্মিত। মন্দিরটি রক্ষণাবেক্ষণের হাল যথেষ্ট ভালো। মন্দিরের গায়ে একটি প্রতিষ্ঠা ফলক আছে। মন্দিরটির দক্ষিণমুখী সেই মন্দিরের দক্ষিণ মুখের প্রবেশদ্বারটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। মন্দিরের প্রতিষ্ঠা ফলক অনুযায়ী মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন রামলক্ষণ দত্ত নামে কোনো এক ব্যক্তি। যদিও সে ব্যক্তি সম্পর্কে কোনো তথ্য আমি সংগ্রহ করতে পারিনি। আর প্রতিষ্ঠার তারিখ আছে 1 বৈশাখ 1212 বঙ্গাব্দ। এখন চলছে 1432 বঙ্গাব্দ। তার মানে মন্দিরটি 220 বছরের প্রাচীন। আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরটি। আর মন্দিরের গর্ভগৃহে রয়েছে কালো পাথরের বড়সড় একটি শিবলিঙ্গ, যে শিবলিঙ্গটিকে নিত্য পুজো করা হয়। সকালের পুজো শেষ হয়েছে, তার নিদর্শন আপনারা দেখতে পাচ্ছেন। এবার মন্দিরের পূর্ব দিকে একটি বড়সড় জানালা আছে, যেটি আপনাদের দেখাবো। দেখুন মন্দিরের গায়ে ঠিকানা লেখা রয়েছে 9/1 ইংরেজিতে। মন্দিরের পূর্ব দিকে অর্থাৎ রাস্তার দিকে একটি বড়সড় জানালা আছে, আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন। এই জানালা দিয়ে কিন্তু পথচারীরা মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠিত বড়সড় কালো পাথরের শিবলিঙ্গটিকে দেখতে পান। আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন বড়সড় শিবলিঙ্গটিকে। আর শিবলিঙ্গের গায়ে কিন্তু রূপোর পাত দিয়ে নাক, চোখ, মুখের আদল দেওয়া হয়েছে। আর এই জানলার উপরেই রয়েছে একটি প্রতিষ্ঠা ফলক, তাতে লেখা রয়েছে রামলক্ষণ দত্ত, প্রতিষ্ঠা 1 বৈশাখ 1212 বঙ্গাব্দ। আপনাদের ফলকটি ভালো করে দেখাবো, আপনারা তখন ভালো করে বুঝতে পারবেন। এই দেখুন সেই ফলকটি। কলকাতার এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনের ছবি ও ভিডিও পেতে আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে দেখার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দ থাকবেন। নমস্কার।